উত্তোলন করা বন্ধ হয়, তাহলে আমাদের বন্ধ হলে তাহলে আমরা মোটামুটি আমাদের কাজে ভালো হবে, আমাগুলো রক্ষা পাবে। দর ভেঙে চুরিয়ে যাচ্ছে, বালি কাটা বন্ধ করে না, নৌকা নিয়ে এসে বালি কাটিয়ে নিয়ে চলে যায়, মানা করলে শোনে না। আপনারা এইটা বন্ধ করেন, আমরা যাতে থাকতে পারি। গত 2 বছর এখানে বালি কাটে ট্রলারে এসে, এই কারণে এই জায়গায় যে ভাঙন লাগিয়েছে, আমাকে থাকা রিস্ক হয়ে যায়, ছেলে মেয়ে রাত্রে থাকি, আতঙ্কই থাকি। এই যাতে বালি কাটা বন্ধ হয় সেই ব্যবস্থাটা আপনারা করেন, আমরা এটাই চাই। এই নদীর থেকে বালি কাটে নিয়ে যাচ্ছে, বালুর ব্যবসা করে বালি কাটে নিয়ে যাচ্ছে। ধরেন আমাদের নদী ভাঙনে বাড়ি, আমরা পুলা পান্নে তার ভয় পাই। ধরেন আমাদের এই বাপ ঠাকুরদার পুরনো বাড়ি, আমাদের এই বাপ ঠাকুরদারা বাঁচে থাকতে অনেককাল ভাঙেনি। এই গত 2 বছর হয়েছে বালি কাটতে কাটতে, রাতের অন্ধকারে বালি কাটতে আমরা গেলি পরে আমাদের মারধর করে। তারপর কারণেই ভাঙন হয়ে যাচ্ছে, তাদের নিষেধ করলেই তারা শোনে না, আমাদের কথা তারা রাখে না, বুঝছেন। নাম নাম নিরীহ জাত, আমাদের কথা তারা রাখে না, আরো তারা ভয় দেখায়। আপনার হলো ঘন্দখালীর মেম্বার আসাদ মেম্বার নাম করে, সেই ব্যক্তিটা হচ্ছে এই নির্দেশনা দিয়ে এখান থেকে মনে করেন যে বালি কাটাচ্ছে, মানে ডিজারের মাধ্যমে কেটে তারা উফারে নিয়ে যাচ্ছে। এবং আমরা হলো মানা করতে গেছিলাম, মানা করতে গেলে আমাদের মনে করেন যে তাদের কিছু মানে পুষা সন্ত্রাসগুলো আছে, চাঁদাবাজি যারা সন্ত্রাসগুলো করে, এরা মনে করেন যে আমাদের মেয়েদের ওইখান থেকে পাঠাই দিছে। গড়াই নদীর উপরে একটা সেতু আছে, কামারখালী ব্রিজ নামে, যেটা সবাই চিনে। আমি বলতে চাচ্ছি আমার নির্বাচনী এলাকায় রাজধারপুর থেকে মাজাইল শেখপাড়া পর্যন্ত নদী থেকে কে বা কাহারা অবৈধভাবে বালি উত্তোলন করতেছে। এর কারণে আমার নির্বাচিত এলাকার 1.5 থেকে 200 পরিবার, আদর্শ গ্রাম, মাজাইল মালোপাড়া, মাজাইল শেখপাড়া, 1.5 থেকে 200 পরিবার হুমকির মুখে। গোপনে ভোরবেলা তারা বালু কাটে। তার প্রেক্ষিতে গত পরশুদিন সেনাবাহিনী, পুলিশ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করলে আমরা তাদেরকে, আমরা যেখানে অভিযান ঘটনাস্থলে উপস্থিত হলে কিছুক্ষণ পূর্বেই তারা সেখান থেকে পালিয়ে যায় এবং স্থানটি যেহেতু 2 জেলার সীমান্তবর্তী, তখন তারা ফরিদপুরের অভ্যন্তরে চলে যায়, যে কারণে আমাদের জুরিসডিকশনের বাইরে হওয়ায় আমরা আর সেই ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। তবে যেহেতু যেখানকার বালির ড্রেজারটি যেই অঞ্চলের, যেটি যেহেতু অন্য জেলায়, আমরা সেই জেলার এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট ওই উপজেলার ইউনো মহোদয়কে আমরা জানিয়েছি এবং তারা সত্বর ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমাকে অবগত করেছেন এবং তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন। আমাদের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা নজরদারি রয়েছে যাতে সেখানে এ ধরনের অবৈধ বালু কাটা আর সেখানে কার্যক্রম চালাতে না পারে। তারপরে আমার এসি ল্যান্ড হচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদেরকে সতর্ক করতে বলছে। এখন আপনারা তো বুঝেন আমার এই ইউনিয়নটা মানে অনেক প্রত্যন্ত অঞ্চলে, এখানে যাইতেই লাগে 1-1.5 ঘন্টা সময়। মানে মাগুরার শ্রীপুরের ইউনুস আরো যেমন আস্তে আস্তে পালায় যায়, আমার এখানেও সেম অবস্থা। আমি হচ্ছে ওইখানকার যে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান আছে, তাকে দিয়ে বললে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা দেখি, জানাবো। আমি চেয়ারম্যানের সাথে এখনই কথা বলছি। ঠিক আছে। দৈনিক আজকের বাংলা .net